প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, ঠিকই অনুমান করেছো, তোমাদের জন্য আবার সেই বিএসসি অনার্স এগ্রিকালচারের আর একটি নতুন ভিডিও। সেটা হচ্ছে ইউবিকেবিতে তোমরা যারা পড়তে চাও, ইউবিকেবির মনোরম পরিবেশে পুন্ডিবাড়ি ক্যাম্পাস বা মাঝিয়ান ক্যাম্পাস দক্ষিণ দিনাজপুরের যে কোনো একটি ক্যাম্পাসে পেলে তোমরা বিএসসি অনার্স এগ্রিকালচার বা বিএসসি অনার্স হর্টিকালচার চান্স পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তোমাদের জন্য ইউবিকেবির ইতিমধ্যেই এই শিডিউল অর্থাৎ কাউন্সিলিং শিডিউল, তার সঙ্গে কারা কারা হচ্ছে এই কাউন্সিলিংয়ে ফিজিক্যালি অ্যাটেন্ড করবে, কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত নিয়েই আজকের আমাদের ভিডিও। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। তুমি যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ এটা একমাত্র স্টুডেন্টদের জন্য যে একটাই চ্যানেল যেখানে সরাসরি তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারবে, কল করতে পারবে, ইউটিউব কমেন্টে তো সঙ্গে সঙ্গে অ্যান্সার পাবেও। কোথাও কোথাও কেউ কেউ কখনো দেখি একটু কি বলবো রাগান্বিত হয়ে পড়ো যে অ্যান্সার দিতে কিছুক্ষণ দেরি হলে। তোমরা মনে রাখবে যে আমি কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্টকে খুব কেয়ারিং অ্যাটিটিউড নিয়ে হচ্ছে অ্যান্সার করি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের হোয়াটসঅ্যাপকে অ্যান্সার করতে হয়, আবার কারো কারোর সাথে কথা বলতে হয়। সারা বছরে তোমাদের জন্য এই লাইনটা খোলা আছে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট, কোনো জায়গায় হেল্পলাইন এতগুলো ফোন এইভাবে ধরে কিনা এককভাবে আমার ডাউট আছে। যাই হোক, তোমরা যারা আমার চ্যানেল দেখছো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো এবং বিশ্লেষণগুলোকে ভালো করে শোনো। এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে তুমি যদি স্কিপ করে করে দেখো খুব একটা কিন্তু লাভ হবে না। তারপরে লিখবে যে স্যার আমার এত র্যাঙ্ক আছে আমি কি পাবো, স্যার আমার এত র্যাঙ্ক আছে আমি কি পাবো, স্যার আমার এত র্যাঙ্ক আছে আমাকে আশা আছে। তো তোমরা যদি এই বিশ্লেষণটা ভালো করে শুনে নাও তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন করতে হবে না। চলে আসি মেন পয়েন্টে। প্রথমত হচ্ছে যে 354 জন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করেছো তাদের জন্য 354 জনের নাম পাবলিশড হয়েছে। এই 354 জনের নাম পাবলিশড হয়েছে, এটা কিন্তু একটা কম্বাইন্ড লিস্ট। এর বাইরে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি তাদের জন্য পৃথক পৃথকভাবে লিস্ট তৈরি এখানে ডিসপ্লে হয়েছে। এখন এই যে কম্বাইন্ড লিস্টের জন্য দেখা যাচ্ছে এখানে ইউআর ক্যান্ডিডেট যারা আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট যারা তারা আছে, কিন্তু তারা কতজন আছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যেভাবে লিস্টিং হয়েছে অন্যান্য ক্যাটাগরিগুলোর জন্য, সেই জায়গাতে টোটাল আমরা দেখতে পাই এসসি ক্যাটাগরি তাদের 164 জনের নাম পাবলিশ হয়েছে, এসটি ক্যাটাগরি তাদের 25 জনের নাম পাবলিশ হয়েছে। এই এসটি ক্যাটাগরি কিন্তু যে কম্বাইন্ড লিস্ট সেখানে কেবলমাত্র একজনের নাম আছে, বাট আলাদা করে যে ক্যাটাগরি লিস্ট সেখানে কিন্তু 25 জনের নাম আছে। অর্থাৎ যেহেতু এসটি ক্যাটাগরি 8টা সিট আছে, তাহলে 8টা সিটকে ফুলফিল করার জন্য 25 জনের নাম কিন্তু দেওয়া আছে। আমি অন্যগুলো বলছি। এবারে দেওয়া আছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট জেনারেলের যারা রয়েছে তাদের জন্য 13 জনের নাম পাবলিশ হয়েছে, সিট আছে 4টে। রয়েছে ওবিসি ক্যাটাগরি, তাদের জন্য 182 জনের নাম আগে ছিল। এবারে এখন সেখান থেকে 55 জনের নামকে কিন্তু স্ক্রিনিং করে বের করে দেওয়া হয়েছে পরপর। ইডাব্লিউএস ক্যাটাগরি যাদের সিট রয়েছে টোটাল 13টা, তাদের জন্য 20 জনের নাম কিন্তু এখানে পাবলিশ হয়েছে। তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি যাদের, তাদের জন্য আমরা দেখছি মোটামুটি একটা ক্যালকুলেশন করে যে 101 জনের মতো নাম এই লিস্ট আমাদের কম্বাইন্ড যে লিস্ট আমাদের আনরিজার্ভের জন্য 101 জনের মতো নাম রয়েছে। তাহলে এই যে ক্যাটাগরিতে যে লিস্টে রয়েছে যাদের নাম এবং এই কম্বাইন্ড লিস্টে এই যে 354 জন, এরা সবাই কিন্তু এই যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। বিশেষ করে এই 354 জনের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি যারা পড়বে প্রত্যেকে যাবে, এবং আলাদা আলাদা করে ক্যাটাগরি যেগুলো বলে দেওয়া হয়েছে সেই ক্যাটাগরিতে যতটা করে নাম্বার, যেমন যে বললাম আমি যে এখানে 25 জন, 13 জন, 55 জন, 20 জন, এরা সবাই তোমরা কিন্তু ওখানে ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে। এই যে ফার্স্ট রাউন্ড যে কাউন্সিলিং হবে এখানে যদি কেউ ফিজিক্যালি অ্যাটেন্ড, এই লিস্টে নাম আছে অথচ ফিজিক্যালি অ্যাটেন্ড করলো না, সে কিন্তু সিট খালি থাকলেও আর সেকেন্ড রাউন্ডে গিয়ে চান্স পাবে না। সুতরাং ফার্স্ট রাউন্ডে যারা যাবে সবাই ভর্তি হবে এমনটা নয়, কিন্তু তোমার একটা ওখানে লাইন দেওয়া রইলো আর কিউ রইলো, পরবর্তীকালে সিট খালি হলে তুমি কিন্তু ওই প্রায়োরিটিটা ওখানে তোমার মেরিট অনুযায়ী পাবে। এবারে রয়েছে এখানে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ
ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যেটা রয়েছে তাদের জন্য যেটা আমাদের এখানে ডিক্লেয়ার হয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 11 জনের নাম আছে, আর এসসির জন্য 5 জনের নাম আছে। বাকি অন্যান্য ক্যাটাগরি থাকলেও তাদের জন্য কোনো সিট নেই। এবারে আমরা যেমন আগে বলেছিলাম যে কম্বাইন লিস্টে কে কোন জায়গা পর্যন্ত পেতে পারত, এখন পর্যন্ত দেখেছি আমি আবার এটা তো মিলিয়ে দেখলাম যে বলেছিলাম যে আনরিজার্ভ ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা পাস করেছে তাদের 91 সিরিয়াল কম্বাইন লিস্টে 91 সিরিয়ালে পর্যন্ত যে আছে ওই 58টা সিটের মধ্যে তার লাস্ট, এবং সে পাচ্ছে চান্স এখনো পর্যন্ত তার সেখানেই নামটা আছে। বাট এই যে ক্যাটাগরিগুলো এখানে আলাদা করে দিচ্ছে, বিসিকেবিতে যে অভিজ্ঞতা আমরা অর্জন করলাম সেই সঙ্গে কিন্তু এখানে সেই ধরনের কোনো শব্দ উচ্চারণ করার নেই। সুতরাং আমরা মনে করছি যে কম্বাইন লিস্টে পরপর যেভাবে আছে, যেমন যেমন ক্যাটাগরিতে আছে, যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই এখানে অ্যাডমিশন প্রসেসটা হবে। এখানে এই ভোকেশনাল ভোকেশনালতে যারা পাস করেছে তার জন্য আনরিজার্ভের টোটাল সিট 3টি, আর এসসির আছে 4টি সিট আছে টোটাল। এবারে আদার বোর্ড যেটা ছিল সিবিএসসি আইসিএসসি তাদের জন্য যে সিট সেইটা বলে দিই, সেটা যে সিট হচ্ছে টোটাল আনরিজার্ভের জন্য 4টে সিট, এসসির জন্য 2টো সিট, এসটির জন্য 1টা সিট, ওবিসির নাম রয়েছে কিন্তু তাদের জন্য কোনো সিট অ্যালোকেশন নেই। এখন দেখা যাচ্ছে এখানে যে এই এদের যে লিস্ট সেই লিস্টের কম্বাইন লিস্টে 16 জনের আনরিজার্ভের নাম কিন্তু আছে, আনরিজার্ভের নাম আছে। আর এই কম্বাইন লিস্টের মধ্যে একজন কিন্তু ওবিসি লিস্টের নাম রয়েছে কিন্তু সিট নেই তাদের। এবারে চলে আসছি আমরা যে এসসি ক্যাটাগরি 12 জনের নাম পাবলিশ হয়েছে, এসটি ক্যাটাগরিতে কোনো নাম পাবলিশ হয়নি। বাট এই যে কম্বাইন লিস্ট সেখানে কিন্তু এসটি ক্যান্ডিডেটও কিন্তু আছে। এইবার আমরা এই যে কাউন্সিলিং হবে, এই কাউন্সিলিংয়ে তোমরা কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবে, কবে যাবে, কোথায় কাউন্সিলিং হবে। কাউন্সিলিং মূলত যেটা হবে যে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে সেখানেই হবে। তো এইগুলো সব বিস্তার তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমে যে নোটিশটা বের করেছে সেখানে এটা ক্লিয়ারলি বলেছে যে ইট ইজ হিয়ারবাই নোটিফাইড that the following enlisted candidates are requested to attend the counseling for admission to 4 years BSc Honours Agriculture or Horticulture courses both for Pundibari campus and College of Agriculture Majian for the session 2026-27 on 5th August 2026 অর্থাৎ 05/08/2026 এই দিনে হচ্ছে কাউন্সিলিং হবে এবং ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে এই কাউন্সিলিংয়ে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট ফিজিক্যালি ফর কাউন্সিলিং টু বি হেল্ড অ্যাট অডিটোরিয়াম অফ এটিআইসি বিল্ডিং অ্যাট ইউবিকেবি মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি কুচবিহার on 5th August 2026 as per following schedule strictly and positively with all original and self-attested copies of documents for admission, failing which the candidature of the candidates will be treated as cancelled. Information submitted in the online application form will be treated as final and no further change will be entertained in future. তাহলে ফর্ম ফিল আপের সময় যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেটাকে ফাইনাল ধরে নিয়েই এই অ্যাডমিশন প্রসেস হবে। সুতরাং কোনো ধরনের ইনফরমেশন এখানে চেঞ্জ করা যাবে না। 5th August 2026 তোমাদেরকে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে। কারা অ্যাপিয়ার করবে? যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে, যে লিস্টের কথা আমি তোমাদেরকে আগে বললাম সেই লিস্ট এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে তোমরা সরাসরি www.ubkb.ac.in এই সাইটে গেলেই কিন্তু তোমরা এটা ডিটেলটা পেয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিটগুলো যেটা আমরা আগে দেখেছিলাম যখন যে আগে ভিডিও দিয়েছিলাম অ্যাপ্লিকেশনের সময়, সেখানে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার পুন্ডিবাড়িতে জেনারেলের জন্য 28টা সিট রয়েছে। এখানে কলেজ অফ এগ্রিকালচার মাঝিয়ানে 18টা সিট রয়েছে জেনারেলের জন্য। ফ্যাকাল্টি অফ হর্টিকালচার পুন্ডিবাড়িতে রয়েছে 12টা, টোটাল 58। এইভাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের কতগুলো সিট সেটা পরিষ্কার করে দেওয়া রয়েছে। আদার বোর্ডে কতগুলো সিট সেটা পরিষ্কার করে সমস্তটাই দেওয়া আছে। ভোকেশনাল বোর্ডে কতটা করে সিট সেটা পরিষ্কার করে এখানে দেওয়া হয়েছে। এবারে যেটা বলা হয়েছে হাইলাইট করে দেওয়া হয়েছে যেগুলো, যে
ডেট অফ রিপোর্টিং কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন বলেছে 5th August 2026। ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট ফিজিক্যালি। তারপরে বলেছে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 10 AM থেকে 12:15 PM, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 12টা 15 মধ্যে রিপোর্ট করতে হবে। বিয়ন্ড দ্য স্পেসিফাইড রিপোর্টিং টাইম নো রিকোয়েস্ট ফর অ্যাটেন্ডেন্স উইল বি এন্টারটেইনড, অর্থাৎ এই যে সময় নির্ধারিত সময় এর পরে যদি কেউ যায় তাহলে তাকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং 12:30 PM অনওয়ার্ড, 12টা 30 থেকে শুরু হবে এবং চলতে থাকবে। এখানে ভেন্যু বলা হয়েছে ATIC বিল্ডিং, UBKB পুন্ডিবাড়ি ক্যাম্পাস, রাইট সাইড অফ মেন গেট, মেন গেটের ডান দিকে। অ্যাডমিশন অ্যান্ড আদার ফি, অ্যাডমিশনের সময় টোটাল পেমেন্ট করতে হবে 22,850 টু বি পেড বাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলি। এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে, অর্থাৎ কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট হবে না, কোনো স্ক্যানারের মাধ্যমে বা পেমেন্ট হবে না, এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। সুতরাং তোমাদের যে ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড যেটা বলা হয় যেটা সেই এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড যদি থাকে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে, তার পিন ইত্যাদি টেস্ট করে নিয়ে যাবে। অর্থাৎ যে এটিএম কার্ডটা অনেকদিন ব্যবহার করা হয়নি সেটা একবার এটিএমে দিয়ে কমসে কম 200-500 টাকার ট্রানজাকশন করে দেখে নেবে কার্ডটা ঠিকঠাক আছে কি না, তাছাড়া ওখানে গিয়ে বিপদে পড়তে হতে পারে। Hostel accommodation will be provided to the admitted students as per availability and based on aerial distance from the residence of the candidate. এটা উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য, যে 15 কিলোমিটারের মধ্যে যারা বসবাস করে তাদেরকে হোস্টেল দেওয়া হয় না সাধারণত। 15 কিলোমিটার দূর বাইরে থেকে বা 15 কিলোমিটার বেশি দূর থেকে যারা আসা যাওয়া করে তাদের জন্য হোস্টেল প্রোভাইড করা হয়, এবং সেই হোস্টেল যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে ততক্ষণই দেওয়া হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু বলে দিয়েছে এখানে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়ালস in original with one set of self-attested copy at the time of counseling, failing which the candidature shall be cancelled। তাহলে তোমাদের যা যা ডকুমেন্ট লিস্ট বলা হবে সেই ডকুমেন্ট লিস্টের প্রত্যেকটা একটা করে কপি করবে, সেই কপির একটা সেট আলাদা বানাবে, অরিজিনাল একটা আলাদা ফাইল বানাবে। যখন ভেরিফিকেশন হবে তোমরা প্রথমে ফটোকপির যে ফাইলটা সেটা দেবে, দেওয়ার পরে যখন অরিজিনাল দেখতে যাবে তখন সেই অরিজিনালগুলো বের করে দেখাবে। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা প্রথম যখন অ্যাপ্লিকেশন করেছিলে পেমেন্ট করার পরে কনফার্মেশন পেজ যেটা বেরিয়েছিল সেটা লাগবেই। কিন্তু অনেকে বলবে হয়তো স্যার আমি তো ওটা ডাউনলোড করিনি, ওটা কি আর পাওয়া যাবে? ডাউনলোড সেকশনে গিয়ে দেখবে পাওয়া যাচ্ছে কিনা, আর যারা করনি তারা কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা থাকবে, এটা লাগবেই। কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ প্রুফের জন্য আইদার বার্থ সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি অর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট 10th এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড সেটা, এটা নিয়ে যেতে হবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। কপি অফ বোথ সাইড মার্কশিট অফ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট 10 স্ট্যান্ডার্ডে যেটা থাকবে, দুই সাইডই তোমাদেরকে ফটোকপিও করতে হবে এবং অরিজিনাল তো যাচ্ছেই। ফটোকপি অফ এখানে বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি বা ক্লাস 12 লেভেলের এক্সামিনেশনের যেটা সেটা নিয়ে যেতে হবে। কপি অফ SC ST OBC PWD EWS যথাযথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। উল্লেখযোগ্য যে OBC NCL সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং যা বলা হয়েছে ইস্যুড অন অর আফটার 1st April 2026 অ্যান্ড অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অলসো তাদেরকে নিয়ে যেতে হবে। এখানে যদি সেটা না দেওয়া যায় তাকে OBC হিসাবে ট্রিট করা হবে না। তার মানে OBC হিসাবে তার সিট যে অ্যালটমেন্ট সেটা সে পাবে না, জেনারেল হিসাবে যদি পাওয়ার তাহলে সে পাবে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু EWS ক্যাটাগরি যদি হয়ে থাকে কেউ, তাদেরও হচ্ছে ইনস্ট্রাক্টেড কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে টু ব্রিং EWS সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ইস্যুড অন অর আফটার 1st April 2026। কপি অফ ডোমিসাইল সার্টিফিকেট, UBKB ডোমিসাইল সার্টিফিকেট আমরা জানি A1 A2 এবং B ফরম্যাটে যেটা ছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে একই ফরম্যাট। সুতরাং সেই ফরম্যাট যার জন্য যেটা প্রযোজ্য সেটা নিয়ে যাবে। সকলের জন্য কিন্তু সবগুলো লাগে না, যে A2 নিয়েছো তার A2ই লাগবে, যে A1 করেছে A1 বা B ফরম্যাট বা A1 B ফরম্যাট পাওনি তোমরা E ডিস্ট্রিক্ট থেকে করেছো সেটাও কিন্তু ওখানে গ্রাহ্য করা হবে। আর স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা 10+2 পাস করার সময় তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনের পক্ষ থেকে, সেটা নিয়ে যেতে হবে। আধার কার্ড নিয়ে যেতে হবে। এখানে আধার কার্ড শুধুমাত্র ক্যান্ডিডেটের নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অন্য কারোর কথা বলা হয়নি। যেমন করে BCKB তে বলা হয়েছিল নিজের এবং প্যারেন্টস বাবা মা দুজনেরই
এখানে শুধুমাত্র আধার কার্ড ও ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস রিপোর্টেড ডিউরিং ফার্স্ট কাউন্সিলিং উইল অনলি বি কল্ড ফর সেকেন্ড কাউন্সিলিং অ্যালং উইথ আদার ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস ইফ এনি ভ্যাকেন্সি অ্যারাইজেস। অর্থাৎ তোমরা যারা অ্যাটেন্ড করলে তারা অনেকে হয়তো সিট পেলে না, ভর্তি হতে পারলে না, তাহলে যারা অ্যাটেন্ড করলে তাদেরকেই সেকেন্ড রাউন্ডে কোনো ভ্যাকেন্সি জেনারেট হলে একমাত্র অ্যালাউ করা হবে। কিন্তু যার নাম রয়েছে লিস্টে সে গেল না এই কাউন্সিলিংয়ে, তাকে কিন্তু কোনোভাবে কোনো রাউন্ডে আর অ্যালাউ করা হবে না। দ্য ক্যান্ডিডেট হু ইজ সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট কাউন্সিলিং বাট ডিনাইড টু টেক অ্যাডমিশন, ফার্স্ট কাউন্সিলিং সিট পেলে অথচ ভর্তি হলে না, উইল নট গেট ফার্দার চান্স। আর তুমি হচ্ছে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার আর ফার্দার কোনো চান্স পাবে না, যে সাবসিকুয়েন্ট রাউন্ড হবে সেগুলোতেও চান্স পাবে না। অ্যাটেন্ডেন্স ইন ক্লাসেস ডিউরিং ফার্স্ট 15 days আফটার কমেন্সমেন্ট অফ ক্লাসেস ইজ ম্যান্ডেটরি। প্রথম 15 দিন ক্লাস করতেই হবে, যদি কেউ ক্লাস না করতে পারে তাহলে বলেছে, এবং অ্যাবসেন্স হয় ইন এনি ফর্ম ডিউরিং দ্য পিরিয়ড শ্যাল লাইবেল টু ক্যান্সেল অফ অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্ট। দ্য রেজাল্টেন্ট ভ্যাকেন্সি উইল বি ফিল্ড আপ থ্রু নেক্সট কাউন্সিলিং। তাহলে এই যে প্রথম 15 দিন যদি ক্লাস কেউ না করে তাহলে কিন্তু তাদের নাম কাটে যাবে, এবং তখন যে ভ্যাকেন্ট সিট জেনারেট হবে তখন নেক্সট যারা থাকবে তাদের থেকে সে কাউন্সিলিং আবার নেওয়া হবে। সুতরাং 1, 2, 3 করে রাউন্ড কিন্তু হতেই থাকে, সেটা তোমাদেরকে ওয়েবসাইট থেকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা পাবে না তাদের জন্য বলছি। Submission fees does not confirm the admission to the degree program until verification of related documents by the admission committee and medical fitness of the candidates is completed. বলছে যতক্ষণ তোমার মেডিকেল চেক আপ হবে তার সেই ফিটনেস সার্টিফিকেট, এবং এখানে বলা হয়েছে যে তোমাদের যে ডকুমেন্টস সেগুলো ভেরিফিকেশন হবে, তা তুমি টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে গেলে মানে তোমার সেটা ফাইনাল, সেটা নয়। কিন্তু সব কিছু যখন ফাইনাল হবে তারপর অ্যাডমিশন ইজ সাবজেক্টেড টু দ্য ভেরিফিকেশন অফ অল পার্টিকুলার্স ডিক্লেয়ার্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। তুমি যা যা পার্টিকুলার ডিক্লেয়ার করছো সেগুলো সমস্ত ভেরিফিকেশনে ওকে হলে তবেই তোমার কিন্তু অ্যাডমিশন ফাইনাল হবে, নইলে কিন্তু তোমার নাম কাটে যাবে। অ্যাডমিটেড ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিল আপ দ্য অ্যান্টি র্যাগিং declaration through online after admission, and the portal generated document need to be submitted on the first day of class. তাহলে যেদিন তোমাদের প্রথম ক্লাস হবে সেই দিন তোমাদেরকে অ্যান্টি র্যাগিং এর এই ডকুমেন্টটা দিতে হবে, অনলাইনে করতে হবে, এবং সেই কম্পিউটারকে বের করতে হবে, বের করে সাইন করে ওখানে গিয়ে জমা দিতে হবে। Admitted candidates needs to submit the duly filled medical fitness format along with all desired medical test report endorsed by registered medical officer on the first day of class. অর্থাৎ এই তোমাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে যখন বাড়ি চলে আসবে, তারপর ফার্স্ট ডে অফ ক্লাসের যে ডেট দেওয়া হবে সেই ডেটে তোমরা যাবে, তখন তোমাকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট উইল বি eliminated from the merit list if false information submitted by the applicant is detected. যদি এটা বেরোয় যে ভুল করে কোনো তথ্য দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাম কাটা চলে যাবে। প্রথম ক্লাস যেটা হবে 18/8 অর্থাৎ 18th August 2026 তোমাদের এই কাউন্সিলিং এর পরে ক্লাস শুরু হবে। সেই মতো যারা চান্স পেয়ে তোমাদের টিকিট করে নিতে হবে, এবং 5th August 2026 যে কাউন্সিলিং হবে তার জন্য তোমরা ইতিমধ্যেই কিভাবে যাবে, গন্তব্যে পৌঁছাবে, তার জন্য টিকিট ইত্যাদি যা কিছু করা সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে হবে। এইখানে হচ্ছে এই যে ঠিক এই সঙ্গে অ্যাটাচ এই যে 58 সিট লিখে দিয়েছে এখানে জেনারেলের জজন্য। এইভাবে প্রত্যেকটা লিস্ট বেরিয়েছে, আমরা দেখে নিই। এই যে এখানে কম্বাইন যে লিস্টটা বেরিয়েছে সেই কম্বাইন লিস্টটা আমরা দেখতে পাচ্ছি 354 এর নাম এখানে আছে। 354 এই কম্বাইন লিস্ট আছে, যার মধ্যে আনরিজার্ভ রয়েছে, SC ST OBC সমস্ত ক্যাটাগরি PWD সবই এর মধ্যে কিন্তু আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরি লিস্ট এখানে দেওয়া আছে, তোমরা সেই মতো তোমাদের দেখে নিতে হবে কোন পজিশনে রয়েছে, কে কে চান্স পাচ্ছ, কে কে পাচ্ছ না। আগে যেটা বলেছিলাম ঠিক সেগুলো মোটামুটি রয়েছে দেখলাম যা, তবে যাদের অনেক পিছন পর্যন্ত বলা হয়েছিল সেই পর্যন্ত লিস্টে নামই নেই। যেমন আমরা ST বলেছিলাম যে 608 পর্যন্ত যাবে, কিন্তু এখানে আছে 274 যার নাম রয়েছে, একজনের মাত্র নাম রয়েছে, বাকিটা কিন্তু তোমাদের ক্যাটাগরি লিস্ট থেকেই কভার করবে। এটা 540 এতটাও যায়নি PWD ক্যান্ডিডেটের, সেখানেও কিন্তু 13 জনের নাম বেরিয়েছে। শুধু 13 জনের লিস্ট থেকে যাদের যাদের এই 4টে সিট ফিল আপ করার জন্য যেটুকু, সেই 4 নম্বর পর্যন্ত যাবে। নেক্সট হচ্ছে OBC ক্যাটাগরি যেটা রয়েছে, 9টা সিট রয়েছে, আর এখানে 55 জনের নাম কিন্তু পাবলিশ হয়েছে। সুতরাং প্রথম নজরই
চান্স পাবে যদি তারা ওখানে অ্যাটেন্ড করে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 13টা সিট রয়েছে, 20 জনের নাম বেরিয়েছে, তাহলে প্রথম 13 জন অবশ্যই চান্স পেয়ে যাবে যদি তারা অ্যাটেন্ড করে। এই মোট 354 জন রয়েছে, ক্যাটাগরি সিটগুলো এখানে পরপর দেওয়া আছে। ইউবিকেবির যে কাউন্সিলিং সেটা নিয়ে সবিস্তার রাখলাম, আশা করছি তোমাদের এটা কাজে লাগবে এবং সঠিক যদি বুঝতে পেরেছো অবশ্যই তোমরা লাইক দেবে, কমেন্ট করবে এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে যেমন লিখবে, অন্য কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে কলও করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের রেসপন্স করবো। প্রত্যেকে ভালো থাকে, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। এতক্ষণ ধরে আমার সাথে ভিডিও থাকার জন্য তোমাদের আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।